শেষ রাতের একটা ঘটনা, এই বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ফেসবুক ইন্টারনেটের মধ্যে দেখেছেন মাহফিলটা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে, কিন্তু যমুনা সেতুর কাছে যখন চলে গেছে রাস্তায় গাড়ি চলতেছিল, হঠাৎ করে পেছন দিক থেকে যে ট্রাক ধাক্কা মেরেছে, ওই ট্রাক ধাক্কা মারার কারণে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই প্রাইভেট কারের সামনেও ভেঙে গেছে, পেছনেও ভেঙে গেছে, পুরো গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে। বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি নাই, ভেতরে মানুষ বেঁচে থাকবে বিশ্বাস করা যায় না, কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা, পুরো গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু আল্লাহ গাড়ির ভেতরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এবং তার ড্রাইভারকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। লিল্লাহি তাকবীর। আমাদের এলাকার মধ্যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে। কেউ যদি রক্ষা করতে চায় তাকে কেউ মারতে পারবে। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ভিডিওটা দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা তাকে ভালোবাসে, তার জন্য হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। একটা মারাত্মক ইনজুরি হয়েছে, চোখের মধ্যে অপারেশন করা হয়েছে, অপারেশনটাও সাকসেসফুল হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এই কোরআনের খাদেমকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলেন আমিন। বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, তরুণদের আইডল আমার প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, চমৎকার কথা তিনি বলেন। রাতের বেলা তিনি অ্যাক্সিডেন্ট করলেন, ঢাকায় ফেরার পথে পুরো গাড়ি চুরমার হয়ে গেছে। আল্লাহ তার কোনো ক্ষতি করেনি, সামান্য আঘাত লেগেছে, আল্লাহ তাকে হেফাজতে রেখেছে। আলহামদুলিল্লাহ। কলা চোখে আঘাত লেগেছে, অপারেশন করেছে। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে আপনি সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। অতি দ্রুত কোরআনের ময়দানে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ চেনেন না? চেনেন? সারা বাংলাদেশ দাপিয়ে বেড়ায়। গতকালকে বয়ান করে ফিরে যাওয়ার সময় যমুনা সেতুর উপরে, ব্রিজের উপরে পিছন থেকে ট্রাক তার গাড়িকে ধাক্কা মারলে আল্লাহর বান্দা বুকে আঘাত পায়, চোখে আঘাত পায়, তার গাড়িটা সামনে পিছনে দুমড়ে মুচড়ে যায়। আল্লাহর বান্দাকে টাঙ্গাইল মেডিকেলে নেওয়া হলে ওখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞান ছিল, বেহুশ, হুশ নাই। আল্লাহর বান্দাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলো। সেখানে যাইয়া বিচক্ষণ কিছু ডাক্তার তাকে ট্রিটমেন্ট করলো। একটা চোখ এখনো ভালো আছে, আর একটা চোখে একটু কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। আল্লাহর বান্দা এখন পুরোপুরি সুস্থ, বলেন আলহামদুলিল্লাহ। গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে, সামনের দিকে গেছে, পিছনের দিকে গেছে, ড্রাইভার অসুস্থ, সবর সঙ্গীরা অসুস্থ, কিন্তু আল্লাহর বান্দা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই মোটামুটি সুস্থ। মারহাবা কোন? এই বাংলাদেশে আলেমদের সুস্থ থাকার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উত্তরবঙ্গের গর্ব, নওগাঁ জেলায় বাড়ি। সারা বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলে। সরকার, বাংলাদেশের নতুন সরকার যা করতে পারে নাই, পুরাতন সরকার যা করতে পারে নাই, তাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন তা করিয়ে দেখাইছে। নোয়াখালী ফেনীতে এবার বন্যা হয়েছিল, আপনারা জানেন। কোটি কোটি টাকা তারা ত্রাণ দিয়েছেন, এমনকি হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করেছেন। মারহাবা বলেন না? আলেমদের জন্য দোয়া করবেন। অনেকে বলছে হুজুর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ নাকি মারা গেছে। না ভাই, উনি বেশ ভালো আছে, সুস্থ আছে। দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের পাখিটাকে আবার সুন্দরভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, বলেন আমিন। আরো জোরে করে আমিন। দিনের দায়ী উলামা ইকরাম সুস্থ থাকবে, এ জাতি সুস্থ থাকবে। একজন আলেম বেশি ভয় করে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে নিশ্চয় আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি মুহাব্বত করে। আপনারা তো নাক টেনে ঘুমাইবেন, আমাদের লম্বা সময় জার্নি করে আবার ঢাকায় যেতে হবে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন প্রতিদিনের সফরকে আমাদের সুন্দর করেন, এবং সারা বাংলাদেশে যত দিনী প্রতিষ্ঠান রয়েছে সব দিনী প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং এই প্রতিষ্ঠানগুলোর যা যা প্রয়োজন আল্লাহ যেন সব গায়বী খাজানা থেকে পূরণ করেন। জোরে কোন আমিন। জন্ম মৃত্যু লেখা থাকে কার হাতে? এ ঠাকুরগার মুসলমান গভীর মনোযোগ, আর কষ্ট দেব না, 2 মিনিট মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন।
ফাতেমা ডাকতে বলে, ও প্রাণের স্বামী, এই জমিনের মধ্যে এসেছে যাওয়ার জন্য নাকি থাকার জন্য? ও স্বামী, জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টা ওসিয়ত করতে চাই, আপনার কাছে 3টা নসিহত করতে চাই। আলী ডাকতে বলে, ফাতেমা রে, জীবনে আমার কাছে কোনোদিন কিছু চাও নাই। আমি বললাম, গরিব আলী, জীবনে তোমার কোনো চাওয়া পূর্ণ করতে পারি নাই, অথচ তুমি মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যাবে। মৃত্যুর সময় তুমি কি চাইতে চাও বলো তো দেখি। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে দিনদার পরেশগার ইমানদার নেককার একটা মেয়ে দেখে আপনি আবারও বিয়ে করে নেবেন। আপনার কাছে চাওয়া, আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না। আপনি স্বামী রাতের বেলা গভীর রাতে আমার লাশটা কবরের মধ্যে ঢুকে দেবে। এই কথা বলার পরে ডাকতে বলে, আলী রে, আপনার জন্য কবর করা যদি কোনো কষ্ট হয়, নিকট কোনো বন্ধুকে দিয়ে কবরটা করে নেবেন। আলী ডাকতে বলে, ফাতেমা, তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব, কিন্তু প্রথম নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর খবরের পরে আমি দুনিয়ার মানুষকে কেন মৃত্যুর খবর বলতে পারবো না? তোমার মৃত্যুর খবর শুনে তামাম পৃথিবীর হাজার হাজার মানুষেরা তোমার জন্য জানাজা পড়তে আসবে, তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন বলতে পারবো না? আলী বলে, ফাতেমা বলে, আলী রে, তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হবে। আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, ওই স্বামীটা ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা জান্নাত করে দেবে। লিল্লাহ তাকবীর। তাহলে বলেন তো, বউদেরকে ভালো থাকা লাগবে কার কাছে? এ জোরে বলেন। অথচ আমাদের বউয়েরা কি বলে, আমাদের বউজিরা কি বলে? বলে, শুধু তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে। কথা কর না কে? তার মানে আবার ডিউটি করে। কে রে, গ্রামের লোকের সাথে তো দেখা করাই জায়েজ নাই, তুই যে ভালো গ্রামের লোক জানলো কেমনে? এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মহিলা যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার স্বামী যদি ভালো বলে সার্টিফিকেট দেয়, ওই স্ত্রীকে স্বামী ভালো বলার কারণে আল্লাহ স্ত্রীর নামটা জান্নাতের খাতায় লেখাবে। আবার যদি কোনো বউ মারা যায়, কোনো স্বামী মারা যায়, বউ যদি স্বামীকে ভালো বলে সাব্যস্ত করে, ওই বউ ভালো বলার কারণে আল্লাহ তার নামটাও জান্নাতের খাতায় লেখায়া দেবে। আমার সব হযরত আলী আস্তে আস্তে কান্না করতে করতে বের হওয়ার পরে গভীর রজনীতে আবু জরের ঘরের দরজায় চলে গেলেন। আবু জরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোঁস ফোঁস শব্দ হয়, এই রকম ফোপায় ফোপায় কান্না শুরু করলেন। আবু জর ঘরের দরজা খোলার পরে আবু জর আলীকে দেখার পরে ডাকতে বলে, আলী রে, জীবনে কত জিহাদের ময়দানে দেখেছি, এই রকম তো ফোপায় ফোপায় কান্না করো নাই, আজকে তুমি কেন ফোপায় ফোপায় কান্না করতেছো? আলী বলে, আবু জর রে, কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু জর বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। যেদিন নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন শুধু নানা নানা বলে কান্না করতে থাকে। একদিন আবু বকর ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, হাসান হোসেনকে নবী রওজা দেখায়া দিও না। হাসান হোসেন নবী রওজায় যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমাদের নবী অন্ধকার কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের পতাকা জ্বালায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার। এই জন্য আমাদের বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না।
হযরত আলী ডাকতে বলে আবু যর, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নাই। আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে ওই সিদ্ধান্ত মতো কাজ হবে। বরং তুমি জান্নাতুল বাকির মধ্যে চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর খড়ো। হযরত আবু যর আস্তে করে কোদাল নেওয়ার পরে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে জান্নাতুল বাকির পূর্ব পাশে লক্ষ্য করে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে, বিনা তারে বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। ওই ছায়াটা কবর বরাবর পড়ে আছে। হযরত আলী ওই বাল্বের ছায়া বরাবর কবর বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার, বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার, বেদবি করবে না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হলেন রাসূলের মেয়ে ফাতেমা। এই কথা বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে গায়েব থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর